দীর্ঘ ৪ বছরের টানাপোড়েনের পর অবশেষে ভারত চীন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ মোড়। জানা গেল চীনের পেশাজীবীদের জন্য এক নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত। কী সিদ্ধান্ত চলুন জেনে নিই। ২০২০ সালে হিমালয় ঘেঁষা সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর থেকেই পরিস্থিতি বদলে যায়। কার্যত চীনা নাগরিকদের জন্য ভারত ভ্রমণ প্রায় বন্ধ হয়ে যায়। বিশেষ করে ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে নেওয়া হয় কঠোর অবস্থান। প্রতিটি আবেদন দীর্ঘ সময় ধরে নিরাপত্তা ও তথ্য যাচাইয়ের মধ্য দিয়ে যেত। কিন্তু এখন সেই অধ্যায় বদলাচ্ছে। এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভিসা সংক্রান্ত সব বড় সমস্যা সমাধান করা হয়েছে এবং তথ্য যাচাইয়ের অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা তুলে নেওয়া হয়েছে। চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যা এশিয়ার দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতের দুইজন শীর্ষ সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন, এখন থেকে চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসা অনুমোদনে 1 মাসেরও কম সময় লাগবে। আগে যেখানে দীর্ঘ যাচাই বাছাই ও আমলাতান্ত্রিক জটিলতায় মাসের পর মাস আটকে থাকত ভিসা, সেখানে এবার সেই বাধাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে বড় একটি বাস্তব কারণ রয়েছে। ভারতের উৎপাদন ও প্রযুক্তি খাতে দক্ষ প্রযুক্তিবিদের ঘাটতি। ধারণা করা হচ্ছে, এই সংকটের কারণে ভারতের শিল্প খাতে বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছিল। চীনা প্রযুক্তিবিদ ও ব্যবসায়িক পেশাজীবীদের প্রবেশ সহজ হলে সেই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হতে পারে। ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার পথে এগোচ্ছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক ও বাণিজ্যিক চাপের প্রেক্ষাপটে ভারত খুব সতর্কভাবে এই কৌশল নিচ্ছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভারতের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। মুখপাত্র গু জিয়াকুন বলেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ ও বিনিময় কার্যক্রম সহজ করবে এবং ভারত চীনের মধ্যে যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রাখতে বেইজিং প্রস্তুত। সব মিলিয়ে এটিকে একটি ভিসা নীতির পরিবর্তন নয়, বরং ভারত চীন সম্পর্কে একটি সম্ভাব্য নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবা খান, নাগরিক প্রতিদিন।